আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর ডিজিটাল প্রযুক্তির আমরা একটা স্কুল থেকে একটা কোশ্চেন দিয়েছি এখানে। প্রথমত এখানে সঠিক উত্তরের লিখতে বলছে এখানে খাতায়। আমাদের এখানে ১৫ টা আছে, ১৫ টাতে ১৫ মার্ক। ১, ২ এভাবে ৩, ৪, ৫, ওকে? ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এভাবে আপনি এখানে সবগুলো দেখতেছেন এখানে। তারপরে আমাদের এখানে ২ নম্বর যেটা আছে মানে সরি ২ পৃষ্ঠায় যেটা আছে এখানে। এখানে দেখুন আপনার এখানে ১৩ নম্বর দেওয়া আছে এখানে, ১৪ নম্বর দেওয়া আছে এবং ১৫ নম্বর দেওয়া আছে এখানে। ওকে? আচ্ছা। এরপর আমাদের এক কথায় আছে। এক কথায় চলে আসুন। এক কথায় একটাতে ১ মার্ক। এখানে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোন ধরনের? যাক এখানে আমাদের এই ১৬ থেকে ২৫ পর্যন্ত এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। স্ক্রিনশট নিয়ে নেবেন বা কোশ্চেনগুলো একটু দেখে নেবেন। ওকে? এরপর আমরা এখানে আসবো হচ্ছে কোথায়? হ্যাঁ, আমাদের এখানে এরপরে আসলাম আমি এখানে আচ্ছা আমি কি কোনো কিছু মিসিং করলাম নাকি দেখুন তো এখানে? না, এখানে তো কোনো কিছু মিসিং নেই। আচ্ছা এখানে আরো কিছু আছে বিষয়াদি। খ বিভাগ। সংক্ষিপ্ত কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলছে এখানে। আমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলো এখানে পড়বো। মেধাস্বত্ব কি? ডেনমার্ক কি এখানে? ওকে, এগুলো আমরা এখান থেকে পড়বো ইনশাল্লাহ। ভালো করে পড়বো। এগুলোতে ২ মার্ক করে দেওয়া আছে। এবং গ বিভাগ থেকে আমাদের কি আছে এখানে? ৫ টা কোশ্চেনের মধ্যে ৩ টা দেওয়া লাগবে এখানে। এই যে ১, ২ এখানে দেওয়া আছে। ১ আর ২ এগুলো প্রত্যেকটাতে ৫ মার্ক করে। ১, ২ এখানে দেওয়া আছে আর আমাদের এখানে ৩, ৪ এই জাতীয় দেওয়া আছে এখানে। হ্যাঁ? এখানে কোশ্চেনগুলো একটু যদিও লাগছে এখানে হচ্ছে অ্যালগরিদম ও ফ্লো চার্টের মধ্যে পার্থক্য লেখো। ই-কমার্স হ্যাঁ, ই-কমার্স সেবা মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ এবং বিবেচ্য বিষয়গুলো সংক্ষেপণ লিখতে বলছে। যোগাযোগ নকল হওয়ার জন্য কি, কি বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে? এটা নকল না, এটা সফল হওয়ার জন্য এখানে, ওকে? তারপর আমাদের এখানে ৫ নম্বর যে কোশ্চেন গুলো আছে এখানে দেখুন, সায়েম নামে একজন আছে, তার এখানে জিমেইল সার্ভিস ব্যবহার করে তার বন্ধুর কাছ থেকে একটি ফাইল প্রেরণ করার জন্য ইমেইল ব্যবহার করে সিদ্ধান্ত নিল। জিমেইল ওপেন করার পর সে টিও, সিসি, বিসিসি, সাবজেক্ট ইত্যাদি লেখা দেখতে পেল। ইমেইলটি প্রেরণ করার পর সে স্ক্রিনের বাম দিকে কম্পোজ, ইনডেক্স, আচ্ছা ইনবক্স, সেন্ট, স্প্যাম, ড্রাফট ইত্যাদি লেখাগুলো দেখতে পাচ্ছি। সাইমেল দেখা 2সিসি, বিসিসি সাবজেক্ট লেখাগুলোর তাৎপর্য লিখতে বলছে। সাইমের দেখা বাটনগুলোর তাৎপর্য লিখতে বলছে। নাদিয়া অনলাইনে একটি মুভি টিকিট অর্ডার করে। নির্ধারণ দিনে সে সিনেমা হলে গিয়ে টিকিটটি সংগ্রহ করে। কিন্তু সে জানতে পারে যে সে পছন্দের শো এর সময় পরবর্তী হয়ে গেছে। মানে পরবর্তী সময়ে হয়ে গেছে। মানে ৮টার সময় হওয়ার কথা ছিল, হয়ে গেছে ১০টার সময়। সে টিকিট বাতিল করার এবং তার অর্থ ফেরত পায় এখানে। এখন নাদিয়া কিভাবে অনলাইনে টিকিট বাতিল করলো? খ নম্বর বলছে অনলাইনে মুভি টিকিট কেনার সুবিধাগুলো কি, কি এখানে? তারপর এখানে ৩ নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখুন। সম্প্রতি রিমা তার মায়ের একটি সুপার শপে গেল কেনাকাটা করার জন্য। প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার পর বিল দিতে গিয়ে দেখলো যে মার স্কুল ব্যাগটি ফেলে এসেছে এখানে বাড়িতে। পরবর্তী শপিংলার দোকানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার তাদের জানালো। রিমা তার মা মোবাইল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে তারা কেনাবেচা শেষ করলো এখানে। আচ্ছা, রিমা এবং তার মায়ের অ্যাপ ব্যবহার করে সফলভাবে পেমেন্ট করার ধাপগুলো লেখো। রিমা রিমার মা যে অ্যাপটি ব্যবহার করে তার পেমেন্ট সম্পূর্ণ করেছে সেই অ্যাপটি ব্যবহারের সুবিধা এবং গুরুত্ব লিখতে বলছে। ৪ নম্বর হচ্ছে রহিম সাহেবের এখানে দেওয়া আছে এখানে। রহিম তুষার রোবট ব্যবহার করে একটা বাড়ি ময়লা পরিষ্কার করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন করলো এখানে। সমস্যাটি সমাধানের জন্য সুডোকোড লিখতে বলছে। সমস্যাটি সমাধানের জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখতে বলছে। ওকে? এই বিষয়গুলো ছিল এখানে। এরপর হচ্ছে আফজাল হোসেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর জন্য এটা একটু দেখবেন। কোশ্চেনটা একটু ভালো করে একটু দেখবেন। যদিও ঝাপসা লাগছে আমি একবার রিডিং করে দেই। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে রোবট এখন জনপ্রিয় হয়েছে। কারণ রোবট দিয়ে মানুষ হ্যাঁ, মানুষের প্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান খুঁজে বের করা যায়। একজন ছাত্র শিক্ষক প্রশ্ন করলেন যে গভীর সমুদ্রের তলদেশ থেকে তথ্য সংগ্রহ করার রোবট ব্যবহার করা যায় কিনা? শিক্ষক উত্তর দিলেন অবশ্যই যায়। পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে বললেন এখানে। আফজাল হোসেনের বলা প্রযুক্তি দিয়ে বাস্তব সমস্যার সমাধান করা যায়, ব্যাখ্যা করো। ছাত্রের করা প্রশ্নের সমস্যাটি সমাধানের জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখতে বলছে এখানে। ওকে? রাফির এলাকায় একটি পারিবারিক বংশানুক্রমভাবে বিভিন্ন এক ধরনের কাঁসার পাত্র বানিয়ে এসেছে। রাফি এলাকা সহ আশপাশের সব এলাকার সব ধরনের বিশেষ সুনাম ছড়িয়ে পড়ছে এখানে। পাত্রগুলো সুদৃশ্য এবং কি দীর্ঘস্থায়ী হয়, এগুলো চাহিদা খুব বেশি। এখন এই পণ্য সঠিকভাবে বাজারজাত হয়নি। এটি সুরক্ষার জন্য একটি সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়নি। রাফি চাই পণ্যটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে সুরক্ষিত করা হোক এবং সঠিকভাবে বাজারজাতের মাধ্যমে চাহিদা পূরণ করুক। কারণ রাফির এলাকার এই বিশেষ পণ্যটির বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে সুরক্ষিত করতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এটা গুরুত্বপূর্ণ লিখতে পারছি। এই পণ্যটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করার জন্য রাফি কি পদক্ষেপ নেবে? এরপর হচ্ছে আপনার এখানে নিতুর দাদি নিতুদের বাড়ি সম্প্রতি বেড়াতে এসেছেন এখানে। আসার সময় তিনি মৃত্যু চাহাতো ভাই বোনদের পক্ষ থেকে একটা চিঠি নিয়ে এসেছেন এখানে। চিঠিগুলো নিয়ে নিতুকে দিয়ে সে বললেন,
আমাদের সময় এভাবে যোগাযোগ করা হতো, কিন্তু এখন যোগাযোগ করার জন্য সৃষ্টি হয়েছে অনেক রকমের নতুন উপায়। প্রয়োজন ভেদে বিভিন্ন সময় ব্যবহার করা হয় বিভিন্ন মাধ্যম এখানে। কর্ণ বলছে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা মাধ্যমের উল্লেখ করতে বলছে এখানে, এবং উদ্বেগের দাদির শেষ উক্তিটি ব্যাখ্যা করতে বলছে এখানে। ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে